সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে ফকির লালন শাহ এর সংক্ষিপ্ত জীবন ও বাউল দর্শন নিয়ে আলোচনা করি। আমরা জানি ঊনবিংশ শতাব্দীর বাউল দর্শনে লালন শাহর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাউল সাহিত্যে বা বাউল গানে আমরা যাই বলি না কেন, অথবা লোক সাহিত্যে লোকগানে লালন শাহর জুড়ি নেই। বলা যায় বাউল সাহিত্যকে, বাউল গানকে লালন শাহই পূর্ণতা দিয়েছিলেন। এর আগে যে বাউল গান ছিল না তা নয়, কিন্তু লালন শাহ বাউল গানগুলাকে এক ধরনের আধুনিকতায় রূপদান করেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরও লালন শাহের বাউল দর্শনে অনেকটা প্রভাবিত হয়েছিলেন। যাই হোক, আমরা লালন ফকিরের সংক্ষিপ্ত জীবনীটা বলার চেষ্টা করি। লালন ফকির যুবক বয়সে তিনি একজন জমিদারের পরিবারে কাজ করতেন। ওই জমিদারের পরিবার কাশীতে গিয়েছিল তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে, সাথে নিয়েছিল লালন শাহকে। সেখানে যাওয়ার পরে তিনি দুরারোগ্য বসন্ত রোগে আক্রান্ত হন। তৎকালীন সময়ে বসন্ত রোগ হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল না, তাই জমিদার পরিবার তাকে একটি বেলাতে বাসিয়ে দিয়েছিল এবং বাড়িতে এসে বলেছিল যে লালন ফকির মারা গিয়েছেন। ওদিকে নদীতে বেশে আসছিল বেলায় করে লালন ফকিরের রোগাক্রান্ত শরীরটি বা রোগাক্রান্ত লালন ফকির আসছিলেন। একটি মুসলমান পরিবার গোসলে ছিল এবং সেই সময় তাকে দেখতে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসে এবং সেবা শুশ্রূষা করার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন। ওই পরিবারের সদস্যরা ছিলেন প্রখ্যাত দরবেশ সিরাজ শাহীর ভক্ত, তাই তারা সিরাজ শাহীর শরণাপন্ন হন এবং তার সাথে সিরাজ শাহীর পরিচয় করিয়ে দেন। লালন শাহ সিরাজ শাহীকে পেয়ে তার গানে মুগ্ধ হন, তার প্রেমে মুগ্ধ হন, তার ব্যক্তিত্বে, তার দর্শনে প্রভাবিত হন। ফলে তিনি সিরাজ শাহীর শিষ্যত্ব বরণ করেন, অর্থাৎ শিষ্য হন, অর্থাৎ মুরিদ হন। তার পরবর্তী সময় থেকে তিনি সিরাজ শাহীর দর্শন অনুযায়ী কাজ করতে থাকেন। সিরাজ শাহী একবার বলেছিলেন যে অতীতে ফিরিস নে লালন, কিন্তু কি করবেন, তার স্ত্রী, মা বা পরিবার ছিল, তাই তিনি শেষ পর্যন্ত সিরাজ শাহীর কথা রাখতে পারেননি, বরং তিনি ফিরে এসেছিলেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, তার পরিবারের কেউ, এমনকি মা পর্যন্ত তাকে আর গ্রহণ করেননি। ফলে তিনি আবার পূর্বের অবস্থায় ভবঘুরে জীবন পরিচালনা করেন। কিন্তু তিনি আধ্যাত্মিক গান রচনা করেন, যা বাউল গান নামে পরিচিত। যাই হোক, আমি বাউল গান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছি না। লালনের একটি গান লক্ষ্য করি। আমার বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলেম তারে, আমি হলেম জন্মকানা, না পাই দেখিতে। অর্থাৎ তিনি এমনভাবে এই গানটি লিখেছেন, আসলে কোরআন শরীফে আছে যে মুমিনের কলবে আল্লাহ থাকেন, আর সেই কথাটি তিনি গানের আকারে প্রকাশ করেন। অনেকে বলে থাকেন লালন ফকির হিন্দু, আবার কেউ বলেন মুসলমান, কিন্তু তিনি নিজেই তার গানে স্পর্শ করেছেন তিনি না হিন্দু না মুসলমান, অর্থাৎ জাতের কিরূপ দেখলাম না এ নজরে। আর তিনি এই গানের মাধ্যমে তার অবস্থান বুঝিয়ে দিয়েছেন। তবে আমরা যে এটাই বলবো, লালন ফকির ছিলেন অলি আউলিয়ার যে দর্শন, সেই দর্শনে একজন কামেল ব্যক্তি, তাকে মুসলমানই বলা যায়। যদিও কিছু সংখ্যক আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে এবং তাকে হিন্দু বলেই চালিয়ে দেন। আবার যারা বিশেষ করে যৌনাচারের একটু প্রপাগান্ডা চালায়, তারা কিন্তু আবার লালন ফকিরকে ওই দলে নিয়ে যায়।
কিন্তু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে তিনি একজন পুরোপুরি খাঁটি আল্লাহওয়ালা ছিলেন। তার গানে তার পরিচয় পাওয়া যায়। তার গানগুলা বিচার করলে, যেমন আগে গানের একটি অংশ আমি বলেছিলাম যে তিনি কোরআন শরীফের এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তার বাউল গানগুলো বিচার করলে, বিশ্লেষণ করলে আল্লাহ প্রেম, রসুল প্রেম তার গানে পাওয়া যায়। আর বাউল গানের যে মর্মার্থ হলো আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা। লালন নিজেও আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় নিজেকে নিযুক্ত করেছিলেন। আমরা জানি সিরাজ শাহ একজন দরবেশ ছিলেন এবং ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। যেহেতু লালন ফকির নিজে সিরাজ শাহের মুরিদ বা শিষ্য ছিলেন, তাই মূলত সিরাজ শাহের দর্শনটি তিনি ধারণ করেছিলেন। আমরা জানি যে কিছু সংখ্যক লোক লালনকে নিয়ে টানাটানি করেন, কেউ কাফেরও বলতে পারেন, আবার কেউ লালনকে সমকামী বা যৌনাচারের দিকেও নিয়ে যেতে চান। উভয়টি আসলে খুবই ক্ষতিকর। লালন একজন প্রকৃত লোক ছিলেন, আর মানুষই সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি বা শ্রেষ্ঠ সৃষ্টি, সুতরাং মানুষের উপরে আর কোনো কিছু নাই। এবং এজন্য লালন এই মানব ধর্ম, অর্থাৎ মানুষ এবং আল্লাহ বা সৃষ্টি এবং স্রষ্টার যোগসূত্র তৈরি করার চেষ্টা করেছিলেন। লালন ফকির তার গানে এই বিষয়টা তুলে ধরেছেন। তিনি যেমন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা তুলে ধরেছেন এবং জাত পাতহীন, অর্থাৎ মানব ধর্ম, মানুষ যে সৃষ্টির সবাই একে অন্যের সমান, কারো কোনো ভেদাভেদ নেই, সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। লালনের জন্মস্থান ছেউড়িয়া, কুষ্টিয়া, এবং তার সমাধি সেখানে রয়েছে। ঊনবিংশ শতাব্দীতে তিনি বাউল গানকে সমৃদ্ধশালী করেছিলেন এবং তিনি একজন শ্রেষ্ঠ বাউল সাধক এবং তিনি একজন সাধকও বলা যায়। সুতরাং ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি শোনার জন্য। সর্বশেষ